হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইথ ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছো তাদের জন্য ABTA টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 311 অর্থাৎ 311 নম্বর পেজের MCQ, SAQ এবং গ্রামার তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। তো 311 নম্বর পেজের দেখো MCQ এর মধ্যে প্রথমে চলে আসো। দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট শি উড গেট অফ অ্যাট সাহারানপুর। অন্ধ মেয়েটি বলেছিল যে সাহারানপুরে সে নেমে যাবে। তো তোমাদের যে বড় কোশ্চেনগুলো রয়েছে, যে 30 নম্বরে বড় কোশ্চেন করতে হবে, প্রোজ থেকে দুটো, পোয়েট্রি থেকে দুটো এবং প্লে থেকে একটা। তো বড় কোশ্চেন নিয়ে তোমরা অনেকেই কনফিউজ থাকো যে কোন কোন বড় প্রশ্নগুলো পড়বো, কোনগুলো পড়ে গেলে এক্স্যাক্টলি কমন পাবো। বড় কোশ্চেনের সমস্ত কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, উত্তর সহ কিন্তু তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র যে তোমাদের কোশ্চেন দিয়ে দিয়েছি তা কিন্তু নয়, উত্তরগুলো আমি বুঝিয়েও দিয়েছি, তোমাদের উত্তরের ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে। অবশ্যই করে কিন্তু দেখে নিও যে কোন কোন বড় কোশ্চেনগুলো তোমাদের করতে হবে। নেক্সট 2 নম্বর রয়েছে, আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন মিড 19th সেঞ্চুরি। 19 শতকের মাঝামাঝি সময়ে আব্দুল কালামের পৈতৃক বাড়ি নির্মাণ করা হয়েছিল। মিসেস জোন্স গেভ দ্য বয় $10। মিসেস জোন্স ছেলেটিকে কত ডলার দিয়েছিল? $10 দিয়েছিল। দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক। সন্ন্যাসীটি কীরকম ছিল? শীর্ণ এবং দুর্বল। দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ ফার্ন। সৈনিকটির বালিশ কী দিয়ে তৈরি? ফার্ন দিয়ে তৈরি। বিং টায়ার্ড, ক্লান্ত হওয়ায়, দ্য গ্রাসহপার টেক্স রেস্ট বিনিথ প্লিজেন্ট উইড। ঘাসফড়িং কোথায় বিশ্রাম নেয়? কিছু মনোরম আগাছার নিচে বিশ্রাম নেয়। দ্য রুট নিড টু বি পুলড আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ। মাটি থেকে গাছটিকে কী করতে হবে? তুলে ফেলতে হবে। দ্য উইন্ড দ্যাট ব্লো ইন সামার। গ্রীষ্মকালে যে বাতাস বয়। ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18 আর রাফ। শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এ সেই বাতাসটিকে কী বলা হয়েছে? রুক্ষ বলা হয়েছে। লোমভস আন্টস নেম ইজ নাতাশা মিহিলোভনা। লোমভের কাকিমা, পিসিমা বা মাসিমা যেই হোক না কেন, তার নাম কি? তার নাম হচ্ছে নাতাশা মিহিলোভনা। তারপরে নাটালিয়া ওয়াজ সেলিং ড্যাশ ফর ড্রাইং। নাটালিয়া কী করছিল? পিস অর্থাৎ মোটর ছিল, মানে মোটর করছিল, ছাড়াচ্ছিল, কিসের জন্য? শুকনো করার জন্য। চুবুকভ অর্ডার্ড লোমভ টু শাট আপ অর হি উড শুট হিম লাইক প্যাট্রিজ। চুবুকভ লোমভকে চুপ করতে বলেছিল, না হলে সে তাকে প্যাট্রিজ পাখির মতো গুলি করে মারবে। দ্য ওর্স্ট অফ লোমভস ফিজিক্যাল প্রবলেম ইজ দ্য ওয়ে হি স্লিপস। লোমভের সবচাইতে খারাপ যে জিনিসটা সেটা হচ্ছে যেভাবে সে ঘুমায়। হাউ ডিড দ্য ন্যারেটার ইন দ্য আইস হ্যাবিট ডিসক্রাইবস দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল। অন্ধ মেয়েটির গলার স্বর কীভাবে লেখক বর্ণনা করেছে? ব্লাইন্ড গার্ল মানে অন্ধ মেয়েটির গলার স্বর কীভাবে লেখক দ্য আইস হ্যাবিটে বর্ণনা করেছেন। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার, লেখকের মতে দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। একটা পাহাড়ি নদীর উচ্ছলতা তার গলার স্বরের মধ্যে রয়েছে, সেটা লেখক বলেছেন। হোয়াট ওয়ার দ্য আইস অফ দ্য ন্যারেটার ইন দ্য আইস হ্যাবিট সেন্সিটিভ টু। লেখকের দ্য আইস হ্যাবিট গল্পে লেখকের চোখ কিসে সংবেদনশীল ছিল? ইন দ্য আইস হ্যাবিট দ্য আইস অফ দ্য ন্যারেটার ওয়াজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। আলো এবং অন্ধকারে সংবেদনশীল ছিল। হোয়াট ডিড আব্দুল কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড। আব্দুল কালামের বাবা কি এড়িয়ে চলতেন? আব্দুল কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সুরি। সমস্ত রকমের অপ্রয়োজনীয় বিলাসিতা এবং আরাম এড়িয়ে চলত। ডেসক্রাইব দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম। কালামের পৈতৃক বাড়ির বর্ণনা দিতে বলেছে। কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। 19 শতকের মাঝামাঝি সময়ে কালামের পৈতৃক বাড়ি নির্মাণ করা হয়েছিল। ইট ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। এটা বানানো হয়েছিল চুনাপাথর এবং কী দিয়ে? ইট দিয়ে। অ্যাকর্ডিং টু মিসেস জোন্স, মিসেস জোন্সের মতে হাউ ওল্ড ওয়াজ দ্য বয়। ছেলেটির বয়স কত ছিল? অ্যাকর্ডিং টু মিসেস জোন্স দ্য বয় ওয়াজ 14 or 15 years old। ছেলেটির বয়স ছিল 14 কি 15 বছর। হোয়াট শুজ ডিড অ্যান্ড জিন্স ওয়াজ রজার ওয়ারিং। রজার কীরকম জুতো এবং জিন্স পরেছিল? রজার ওয়াজ ওয়ারিং টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স। টেনিসের জুতো এবং নীল জিন্স পরেছিল। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট, সন্ন্যাসীটির মতে, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস কি? অ্যাকর্ডিং টু দ্য হারমিট, সন্ন্যাসীর মতে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু ডু টু দ্য পারসন উইথ হুম ইউ আর। সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস করার মতো সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে ব্যক্তিটার সাথে তুমি আছো তার ভালো করা। তারপর এটা হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট। জার কীভাবে সন্ন্যাসীটির সাথে দেখা করেছিল? লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড অ্যান্ড ডিমাউন্টিং ফ্রম হিজ হর্স, দ্য জার পুট অন সিম্পল ক্লোথস টু মিট দ্য হারমিট। তার দেহরক্ষীদের পিছনে ফেলে রেখে
ঘোড়ার উপর থেকে নেমে যার কি করেছিল, সাদা মাটা পোশাক পরেছিল, মানে একটা সাধারণ পোশাক পরেছিল সন্ন্যাসীর সাথে দেখা করার জন্য। হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় নদীটিকে কীরকম দেখায়? ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি দ্য স্ট্রিম লুকস লাইক সিলভার, সিলভারের মতো, রূপোর মতো। ওয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম? কেন কবি প্রকৃতিকে বলেছেন সৈনিকটিকে উষ্ণ রাখার জন্য? দ্য পোয়েট আস্কস নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম বিকজ হি মে ক্যাচ কোল্ড, যাতে তার না ঠান্ডা লেগে যায়। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ মিন? কনজিউমিং দ্য আর্থ অর্থাৎ পৃথিবীকে শোষণ করা, এই কথাটার মানে কি? দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ মিনস দ্য অ্যাক্ট অফ অ্যাবজর্বিং নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ। পৃথিবী থেকে রস শোষণ করা বা পৃথিবী থেকে পুষ্টি রস শোষণ করার কথা এখানে বলা হচ্ছে। তারপর এটা ফ্রম ওয়্যার উড দ্য কার্লড গ্রিন টুইগস রাইজ? কুঞ্চিত সবুজ পাতা কোথা থেকে বের হবে? দ্য কার্লড গ্রিন টুইগস উড রাইজ ফ্রম দ্য ব্লিডিং বার্ক ক্লোজ টু দ্য গ্রাউন্ড। তারপর এটা সো লং লিভস দিস হোয়াট ইজ রেফার টু বাই দ্য ওয়ার্ড দিস? এখানে দিস বলতে কি বোঝানো হয়েছে? শেক্সপিয়ার সনেট, শেক্সপিয়ারের সনেটের কথা বলা হয়েছে। ইজ রেফার টু বাই দ্য ওয়ার্ড দিস। তারপর এটা হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ অ্যাবাউট ইন দ্য শেক্সপিয়ার সনেট নাম্বার 18? শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 অর্থাৎ শেক্সপিয়ারের 18 নম্বর যে চতুষ্পদী কবিতা, সেখানে মৃত্যু কিসের বড়াই করতে পারবে না? ডেথ শ্যাল নট ব্র্যাগ দ্য পোয়েটস ফ্রেন্ড আন্ডারেস্ট ইনিশিয়েট, মৃত্যু তার বন্ধুকে মানে কবির বন্ধুকে তার কবলে নিতে পারবে না, ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18। তারপর এটা ওয়্যার ওয়াজ দ্য গ্রাসহপার সিন ইন সামার? ঘাস ফড়িংটিকে গ্রীষ্মকালে কোথায় দেখা যায়? দ্য গ্রাসহপার ওয়াজ সিন ইন দ্য হেজেস অ্যান্ড বিনিথ সাম প্লিজেন্ট উইডস ইন সামার। তারপর এটা ওয়্যার ডু অল দ্য বার্ডস হাইড ইন কিডস দ্য পোয়েট্রি অফ আর্থ? তাহলে অল দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ ইন কিডস দ্য পোয়েট্রি অফ আর্ট। তারপর চলে আসো ডুয়াস ডাইরেক্টরের প্রথমটা রয়েছে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। তারপর এটা আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা? আই আস্কড, এখানে বলেছে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে, তাহলে কী হবে? আই আস্কড ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা। নেক্সট আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এখানে রিরাইট করতে বলেছে পজিটিভ ডিগ্রি দিয়ে, তাহলে নো আদার ম্যান ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ আই। নেক্সট অ্যাজ সুন অ্যাজ শি লিভ দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এটাকে নেগেটিভ সেন্টেন্সে টার্ন করতে বলেছে, তাহলে নো সুনার হ্যাড শি লিভ দ্য ট্রেন দ্যান শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। তারপরটা রয়েছে দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস দ্য বয় লুকড অ্যাট হার, এটাকে স্প্লিট করতে বলেছে দুটো সেন্টেন্সে, তাহলে কী হবে? দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস ফুল স্টপ দ্য বয় লুকড অ্যাট হার ফুল স্টপ। নেক্সট আই উইশ টু কিল ইউ, এখানে বলেছে নাউন ফ্রম দিয়ে রিরাইট করতে, তাহলে আই হ্যাড দ্য উইশ টু কিল ইউ। তারপর আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দ্য জার টার্ন অ্যারাউন্ড অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান come running out of the wood. The man held his hands pressed against his stomach and the blood was flowing from under them. তারপরে ইরর কারেকশন রয়েছে সি এর দাগে, দেখো রয়েছে দে সিমড ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফর্ট, তাহলে এখানে উত্তর হবে কি? দে সিমড ভেরি অ্যাংশিয়াস, এখানে অ্যাংশিয়াসনেস ছিল, তাহলে উত্তর হবে অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফর্ট। তো নেক্সট ভিডিওতে পরে যে পেজটা রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা এখন অবধি চ্যানেলকে সাবস্ক্রাইব করো অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও।